সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন, বিশ্ব শিক্ষক দিবসে উদ্বোধন। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন, বিশ্ব শিক্ষক দিবসে উদ্বোধন। এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটি দেওয়া শুরু হবে 5 অক্টোবর থেকে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রথমে পরীক্ষামূলকভাবে নয়, অঞ্চলের 9টি থানা ও উপজেলায় এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর ফলে এমপিও শিক্ষক কর্মচারীদের প্রায় 4 দশকের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছে। তবে দৈনিক শিক্ষার অনুসন্ধানে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কয়েকজন সাবেক মহাপরিচালক, ফিন্যান্স পরিচালক ও সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক ও সহকারী পরিচালকদের সঙ্গে এমপিওর টাকা বিতরণকারী ব্যাংকগুলোর কর্মকর্তাদের যোগ সাজশে ইএফটির উদ্যোগ আটকে ছিল। বেতন দেরিতে ছাড় হলে ব্যাংকের আর্থিক লাভ, সেখান থেকে কিছু অবৈধ সুবিধা পেতেন শিক্ষা ক্যাডারের কিছু কর্মকর্তা। এছাড়া পলাতক দুর্নীতিবাজ শিক্ষক নেতা শাহজাহান সাজু ও সিরাজ সহ কয়েকজন বেসরকারি শিক্ষক নেতাও চাননি ইএফটি হোক। তারাও শিক্ষা অধিদপ্তর থেকে নানা সুবিধা পেতেন। সূত্র জানায়, ইতিমধ্যে ইএফটিতে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার সব কার্যক্রম শেষ হয়েছে। শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা। শুরুতে সারা দেশ শতভাগ শিক্ষক কর্মচারীদের বেতন এই পদ্ধতিতে দেওয়া সম্ভব নয়, তবে ধীরে ধীরে এটা বিস্তৃত হবে। 2025 খ্রিস্টাব্দের জানুয়ারিতে ইএফটি ছাড়া কোনো শিক্ষক কর্মচারী বেতন পাবেন না। এর আগে চলতি বছরের 30 জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত হয় অক্টোবরে পরীক্ষামূলকভাবে ইএফটিতে বেতন দেওয়া শুরু হবে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী 30 সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও সিস্টেমে সংরক্ষিত সব শিক্ষক কর্মচারীর তথ্যের সঙ্গে এনআইডি তথ্য সংযুক্ত করে ডাটাবেস তৈরি কাজ শেষ করতে হবে। একই সময়ের মধ্যে অর্থ বিভাগের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের আইবাস ডাবল প্লাস সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস এপিআই স্থাপন করতে হবে। চলতি বছরের অক্টোবর মাসে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য নয়, অঞ্চলে নির্ধারিত 9টি উপজেলা বা থানা পাইলটিং করতে হবে। এসব উপজেলার শিক্ষকদের বেতন ভাতা ইএফটিতে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে 30,000-এর বেশি এমপিওভুক্ত সাধারণ হাই স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 5.5 লাখ শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা হাতে পেতে 4 দশকের পুরানো পদ্ধতি অনুসরণ করতে হয়। 3টি অধিদপ্তর থেকে এমপিওর খবর জানতে শিক্ষকদের নির্ভর করতে হয়। শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা.com ও শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তা সহ বিভিন্ন পত্রপত্রিকা ও সরকারি ওয়েবসাইটের উপর এমপিও চেক ছাড়ের খবর প্রকাশ ও প্রচারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে অধিদপ্তরগুলো থেকে চিঠি পাঠানো হয় তথ্য অধিদপ্তর এবং পত্র পত্রিকায়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।